আসসালামু আলাইকুম। আমি রান্না করব ছোট মাছ। এই মাছগুলো কাঁচা রান্না করলে বেশি ভালো লাগে, কিন্তু ওই মাছগুলো সকালে কেটে রেখেছি। আসলে আমার বাসায় পানি নেই, এই যে পানির ট্যাপটা ছাড়া, সকাল থেকে পানি নেই, হঠাৎ করে পানি চলে গিয়েছে। আমি নতুন বাসাটায় আসছি, এই বাসার আল্লাহর মধ্যে পানির কোনো অসুবিধা হয়নি, ভালোই পানি ছিল, পানি থাকতো ভালো, কিন্তু এখন পানি নাই। তো এই মাছগুলোকে যদি আমি এভাবে ফেলে রাখি, মাছটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি ভাবলাম যে মাছটাকে কাঁচা রান্না করলে আমার স্বামী বেশি পছন্দ করে, কাঁচা যেটাকে কষিয়ে রান্না করা বলে। তো এখন ওর শখের মাছটা আমি সেভাবে রান্না করতে পারছি না, কারণ নাই, কি যেন বলে, পানি নাই। তো পানি না থাকলে যে কাটাকাটি ধোয়া দেওয়ার একটা ব্যাপার থাকে, তো সেটা তো আমি করতে পারছি না। সেজন্য হচ্ছে যে আমি মাছটাকে এভাবে রেখে দেবো। তো রেখে দেবো মানে ভেজে রাখবো, ভেজে রেখে দেবো যেন আমি রান্নাটা করতে পারি পরে। পানি নাই, পানি ছাড়া আসলে কোনো কাজই করা যায় না। আমি ফাঁকে একটা ডিম ভেজে নিচ্ছি তেল কড়াইটাকে ফ্রি করার জন্য। আসলে তেলের কড়াই যদি না হয়, মাছটা ছোটো মাছ, এটা ভেঙে যাবে। তো আমার রান্নাঘরটা খুব বেশি অগোছালো হয়ে আছে। আসলে যদি কাজ করবো ভাবি, সেদিন অনেক কাজ করা যায়, পানি না থাকার কারণে কাজের স্পিডটা কমে গিয়েছে। তো এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি কড়াইটাকে ফ্রি করার জন্য। আসলে ভাজা তেলে ভাজা কড়াইটাকে ভালো হয় আর কি, ভাজাভুজি ভালো হয়। তো আমি ডিমটাকে ডিম ভেজে নিচ্ছি। আমার মেয়ে আবার এভাবে ডিম খেতে পছন্দ করে। মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি, কারণ লবণ হলুদ দিয়ে মেখে নিলে আর পানিটা অনেকক্ষণ ধরে চড়াইছে। ও কীভাবে বেয়াদব হইলো ফাতেমা? কীভাবে মারছে তোমাকে? কীভাবে মারছে আমাকে বলো। ছোটো বোনকে বেয়াদব বলতে হয়? মাছটাকে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে রাখবো, তাহলে আর মাছটা নষ্ট হবে না ইনশাল্লাহ। কারণ একবারে কাঁচা রাখতে গেলে মাছটা নষ্ট হয়ে যাবে। আবার কাটা মাছটা যদি আমি এখন ডিপে উঠে রাখি, এতেও মাছটার জন্য ক্ষতি। তাই আমি মাছটাকে একটা উল্টানো দিয়ে রাখবো, যেন মাছটা নষ্ট না হয়। আবার খুব বেশি ভাজবো না, যেন কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। মাছগুলো এক পিঠ হয়ে গিয়েছে, তবু আমি উল্টাতে ভয় পাচ্ছি। আমার আম্মুকে দেখতাম পুরো মাছ কীভাবে যেন কড়াইটাকে এভাবে ধরে পুরো মাছটাকে এরকম করে উল্টাতে পারতেন। আমার দাদুকেও দেখতাম, কিন্তু আমি পারি না, আমার ভীষণ ভয় লাগে। যদি মাছটা ভেঙে যায়, কাঁচা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু পাকা মাছ মানে এরকম রান্না করা বা ভাজা মাছ মুচমুচে না হলে ভেঙে যায় সহজে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, পচানো দিয়ে রাখলাম, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এখন আর এই মাছটা নষ্ট হবে না। এই যে এটুকু একটা হালকা কাঁচ দিয়ে রাখলাম, এখন আল্লাহর রহমতে এই মাছটা আর নষ্ট হবে না। কিছুক্ষণ পরে আমি রান্না করে ফেলবো। মাছটা একটু খালি খালি বোনা করবো, আবার মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো ইনশাল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।